নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনটা 30শে অক্টোবর, বৃহস্পতিবার। আজ আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো। আগের ব্লগে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে নবমীর তিথিতেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো একসাথে হয়। সকাল থেকে চরম ব্যস্ততা, পরপর সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয় সারা দিন ধরে। অন্য রকমের আনন্দ। আমাদের বাড়ির পুজোর কিছু নিয়ম আছে। আমরা বাড়ির মেয়েরা ভোগের ঘরে ঢুকতে পারি না, আমরা মায়ের জন্য ভোগ রান্না করতে পারবো না। শুধুমাত্র আমাদের বাড়ির বউরা, আমাদের মা, কাকিমা, জেঠিমা, আমাদের বৌদিরা, তারাই ভোগ রান্না করতে পারবেন। ভোরবেলা থেকেই মা, জেঠিমা, কাকিমা, বৌদি সবাই ভোগের ঘরে ঢুকে গেছে, ভোগ রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভোগের মধ্যে অন্ন, খিচুড়ি, পোলাও, নরকমের ভাজা, ডাল, শুক্তো, তার সাথে বিভিন্ন রকমের তরকারি, যেমন ফুলকপির তরকারি, বাঁধাকপি, মোচা, এঁচোড়, চাল কুমড়ো, তার সঙ্গে চাটনি, পায়েস, আরও অনেক কিছু থাকে যা মাকে আমরা নিবেদন করি। পুজোর সব কিছুই কিন্তু, এমনকি ভোগ রান্নাও পুরো ঘিতে হয়, কোনো রকম তেল ব্যবহার করা হয় না। আর পুরো রান্নায় গঙ্গা জল ব্যবহার করা হয়। এখন বলিদান হচ্ছে আমাদের বাড়ির পুজোতে চাল কুমড়ো, আখ এবং মর্তমান কলা, এই তিনটি বলি দেওয়া হয়। দালানের পাশেই হচ্ছে নৈবেদ্য ঘর, যেখানে ভোরবেলা থেকে আমরা বোনেরা সবাই মায়ের জন্য নৈবেদ্য তৈরি করি, যেখানে চাল ডাল দিয়ে, ফল কেটে, মিষ্টি দিয়ে। সপ্তমীর এক রকমের নিয়ম আছে, মানে সপ্তমীতে এতগুলো থালা হবে, তার সঙ্গে একটা কুচো নৈবেদ্য হয়, শীতল হয়। আবার অষ্টমীতে অনেকগুলো থালা হয়, তার সঙ্গে শীতল, কুচো নৈবেদ্য হয়, মহানৈবেদ্য হয়, বলিদানের নৈবেদ্য হয় এবং নবমীর নৈবেদ্য হয়। এই পুরো নৈবেদ্যটাও কিন্তু সারাদিন ধরে চলে এবং ঠাকুরমশাই যেই সময় যেই পুজোর নৈবেদ্য চান সেটা আমরা মায়ের সামনে সাজিয়ে দিই। আর এখন হচ্ছে ভোগ আরতি, মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। চারিদিক ধূপ ধুনোর গন্ধে ভরে গেছে এবং তার সঙ্গে ঢাক বাজছে, সে এক অন্য রকমের পরিবেশ। আর এখন হলো ধুনো পোড়ানো। মা জগদ্ধাত্রীর সামনে বসে মা, জেঠিমারা, কাকিমারা, পিসিরা, দিদিরা, বৌদি সবাই ধুনো পোড়ায় এবং ধুনো পোড়ানো হয়ে গেলে আমরা সকলে কোলে বসি এবং আশীর্বাদ নিই। এর মধ্যে 108টা প্রদীপ জ্বালানো, সন্ধি পুজো, হোম সব কিছুই হয়েছে, কিন্তু ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বৈকেলি আছে। বৈকেলিতে মাকে লুচি, মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয়। তারপর সপরিবারে অঞ্জলি দিয়ে পুজো সমাপ্ত হয়। কাল দশমী। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।